এটাও কিন্তু ভবিষ্যতের জন্য তো চাচা কিছু করতে হয়। ভবিষ্যতে তো চিন্তা করো, যদি ভালো হওয়ার চেষ্টা করো তাহলে ভবিষ্যৎ ভালো। আর যদি মনে করো তুমি ভালো হইবে না, লাইন ছাড়বা না, তাহলে তোমার ভবিষ্যৎ খুবই অন্ধকার। তবে চাচার রিকোয়েস্ট, আপনি বাড়িটা বিক্রি করেন। না, ওই রঞ্জু বলছিল বাড়িটা বিক্রি করাই দেব। আপনি রঞ্জুর কথা বিশ্বাস করতেছেন? আপনি রঞ্জুরে বিশ্বাস করেন না, ধরা খাইবেন। হ্যাঁ, সেটা আমি আজ করে পারছি, তবুও দেখা করতে কইছে, দেখা করে দেখি কি কয়। যান, তারপরে আমি 100% শিওর যে রঞ্জু আপনারে ব্লাফ দিবই। আমি সতর্ক থাকুন, ভালো এলো তোমার কাছে যাই না। যাই বলো মা, আমার অফিসের ঠিকানাটা দিয়ে কিন্তু বাবার একদম উচিত হয় নাই। আরে বাবা, আমি তো কোনো কিছুই জানি না। মানে শিলা যে লাঞ্চ নিয়ে তোর অফিসে যাবে এটা আমি কখনোই জানি না বাবা। তার আগে তোর বাবার কাছ থেকে অফিসের ঠিকানা নিয়ে। মা সারাদিন এত ব্যস্ত ছিলাম, এর মধ্যে ফোনের পর ফোন, ফোনের পর ফোন, ফোনের পর ফোন, এরপর নিচে নেমে দেখি সে লাঞ্চ বক্সে দাঁড়ায় আছে। তো তুই খাবারটা কেন নিতে গেলি? তো নিতে যাব না, ও কি বলছে জানো? ও বলছে আমার বসকে যে নাকি কমপ্লেন করবে যদি আমি বসটা না দিই। একবার ভেবে দেখো মা, যদি বসকে যে বলতো কি একটা অবস্থা হতো। বুঝতে পেরেছি, তোকে বিপদে ফেলে খাবারটা দিয়ে এসছে। খালি বিপদ, এটা তো মহা বিপদ মা। থাক, এটা নিয়ে তোর বাবাকে কোনো কিছু বলার দরকার নেই। বলার দরকার নেই মানে? না না মা, বাবাকে এখনই সতর্ক করতে হবে। তা না হলে দেখবা কোনদিন শিলা একটা বড় খাসি জবাই করে আমার অফিসে নিয়ে যেয়ে বলবে, জাহিদ ভাই তোমাকে এটা এখনই খেতে হবে। আসলে মেয়েটা পাগল। শুধু পাগল না, মহা পাগল। আমি বুঝি না ওর ফ্যামিলি কেন ট্রিটমেন্ট করায় না, তুই জিজ্ঞেস করে দেখো। তুই বললেই তো পারিস। যাই হোক মা, তুমি কিন্তু সিরিয়াসলি বাবাকে একটু বলো। আমাকে বলতে হবে? তুই বলিস। না না মা, আমি আর বাবাকে কিছু বলবো না, বাবা যদি আবার কষ্ট পায়। যাক, তোর যে জ্ঞানটা হয়েছে এটাতে আমি অনেক খুশি। তুমি তো জানো মা, বাবার সাথে কখনোই আমার সম্পর্কটা মধুর ছিল না। তাই আমি চাই সামনে যে দিনগুলো আছে সে দিনগুলো যেন সুন্দর হয়, মধুর হয়। আমিন। এনিওয়ে, পাগলির হাতের রান্নাটা কিন্তু বেশ মজার ছিল। তার মানে কি তুই খাবারটা খেয়েছিস? আরে খেতে বাধ্য করা হয়েছে আমাকে, তারপরে খেয়ে সেটা ফোনে ছবি তুলে পাঠাইতে হয়েছে, ভিডিও করতে হয়েছে রীতিমতো। বোঝার অবস্থা? তাই না? হ্যাঁ, আসি আমি। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, আমি তো ফাইলটা নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি আজকে চেক করে রাখবো। হ্যাঁ, কালকের মধ্যে আমি আপনাকে জমা দিতে পারবো, সমস্যা নেই।
ঠিক আছে স্যার, ওকে, জি স্যার, রাখছি। আসসালামু আলাইকুম। এত চাপ আর ভালো লাগে না। হ্যাঁ জেরিন, আমি আছি, ভালোই আছি। তোমার কি অবস্থা? কি ডিনার করেছো? হ্যাঁ আমিও ডিনার করলাম। আর না না সেরকম কিছু না, সারাদিন অফিসে থাকি, অনেক ব্যস্ত থাকা হয়, এর জন্য ফোন দিলে হয়তো বা পাও না। কি দেখা করবে? সেটা তো আমি তুমি দেশ আসার পর থেকেই শুনতেছি, কিন্তু দেখা তো হচ্ছে না। ঠিক আছে, সমস্যা নাই, তুমি টাইম বের করো, আমি আছি, আগে জানিয়ে দিও। আরে না না, একটু ডিস্টার্ব আছি। না না ফ্যামিলিগত কিছু না, ওই অফিসিয়াল। ঠিক আছে জেরিন, ওকে, রাখছি তাহলে। তুমিও ভালো থেকো, সাবধানে থেকো। সুরজ ভাই, আপনাদের কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো আমার জানা নেই। মানে আজকের এই সুন্দর মুহূর্তটা অন্যরকম হতে পারতো যদি না আপনারা বাবা মায়ের হাতে না করতেন। কি যে কোন শাকিল ভাই, আমার এই ক্ষুদ্র হাতে তাদের মতো বড় মানুষের দায়িত্ব নেওয়া সম্ভব ছিল না। সব ভেবেছে ওই আল্লাহ পাকের ইশারা। তারপরেও ভাই অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনাদের এই ঋণ আসলে কীভাবে শোধ করবো আমার জানা নেই ভাই। এটার আপনি ঋণ কইতেছেন কেন? বাবা আমার কত ভালোবাসা পাইছি, আদর পাইছি, স্নেহ পাইছি, আমি তো উল্টা আপনার কাছে ঋণ হয়ে থাকলাম। রূপা, সুরজ ভাই, আপনারা আমাদের বাড়িতে যাবেন, যতদিন খুশি থাকবেন, তাই না বাবা মা? আর এখন গেলে কোনো সমস্যাও হবে না। চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ উঠি তাহলে। মা রুম্পা, ভালো থাকিস মা। আপনিও ভালো থাকবেন বাবা। আপনার ঠিক মতো সেবা যত্ন করতে পারি নাই, কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিন। কি বলছিস তুই মা? তুই এত কিছু করেছিস, তুই যথেষ্ট চেয়ে বেশি, তুই কোনোদিন শোধ দিতে পারবো না। সারা জীবন তো তোর দোয়া করি, অনেক দোয়া। সুরজ, মা রুম্পা, তোমরা তো আমার বাড়ির সদস্য, একেবারে সদস্য হয়ে গেছো। যখন ইচ্ছা হবে চলে আসবা, কোনো সমস্যা হলে জানাবা। অবশ্যই জানাবো মা, আপনি আপনার খেয়াল রাখবেন। আরে মা এতদিন আসছিল, কত মজা মজা রান্না খাইছি। রুম্পাও অনেক কিছু শিখছে। মা চলে যেতেছে, এখন থেকে তার মজার মজার খাওয়ান খাইতে পারবো না। বাবারে, আমরা তো বেশি দূরে যাচ্ছি না, এই তো খানিকটা দূর। যখনই মায়ের হাতে রান্না খেতে ইচ্ছা হবে চলে আসবে। সুরজ ভাই, আপনার মানে আপনাদের দুজনের জন্য আমার বাড়ির দরজা সারা জীবন খোলা, যখন ইচ্ছা আপনি চলে আসবেন। তোমরা আসলে অনেক মজা হবে, এসো কিন্তু। তাহলে এবার যাওয়া যাক। চল রাজু। চলো। কিন্তু ওই আলতাফের সাথে তো দেখা হলো না। আলতাফ ভাই জরুরি একটা কাজে দেশে বাইরে গেছে। ও তাহলে আল্লাহ নাম নিয়ে রওনা দিই। হ্যাঁ, চলো বোন, যাই বোন, আসো। আমাকে বিদায় দিবা না? ও হ্যাঁ, যাইতেছি। কি হলো চাচা, খান না কেন? হালিম ভাই একটু বাইরে গেছে। আপনি তো জানেন যে হালিম ভাই বাইরে গেলে এই চেম্বারের আমিই সব। তা তো জানি, এটা তো নতুন করে করার কোনো দরকার নাই। আচ্ছা চাচা, আপনি তো বাড়ি বিক্রি করবেন, তা কত কি দামে কেমনে বিক্রি করবেন একটু বলেন না। আমি চিন্তা করছি বাড়িটা আমি 2 কোটি টাকা দিয়েছি। 2 কোটি? একটু বেশি হয়ে গেল না? কিরম করে বেশি হইলো? 2 কোটির কথা হয় না, তো করে ফাল দেবো না হয় আসমান থেকে নিচে পড়লা। আর আমি তুমি বাড়িটা দেখছো কি স্ট্যান্ডার্ড লোকেশন? বাড়িটা সেদিন বানাইছি স্বপ্নের মতো। এসতেছি অবস্থার বিপাকে পড়ে 2 কোটিটা তো কমই চাইছি। না ঠিক আছে, আপনি তো আপনার বাড়ির দাম চাইতেই পারেন। তাহলে কি, কথাবার্তা তো হইলই, আমি এখন আসি। চাচা বসেন, বসেন না। আরে আপনি এত ব্যস্ত হইলেন কেন চাচা?
এইখানে কি আপনার কোনো সমস্যা লাগতেছে? না, কিসের সমস্যা, ওই বাসায় একটু কাজ আছে। চাচা, আমি আপনার বাড়িটা কিনা নিব, 1 কোটি টাকা দিব, আপনি আর না করেন না। তুমি কি আমাদের ফাইজলামি করো না? হ্যাঁ, 2 কোটি টাকা যে বাড়ির দাম চাইছি, যেন 2.5 কোটি টাকা চানোর কথা ছিল, এটা 50 আরো কম চাইছি, তার মধ্যে তুমি 1 কোটি কয়ে ফেলাইলে, মানে অর্ধেকে নেমে গেল। কেমনে কইলে? হ্যাঁ চাচা, বাড়িটা আমিই কিনা নিব, আপনি আর না করেন না। আমার একটাবার সুযোগ দেন চাচা। আমার বাড়ি কিনা তুমি কি সুযোগ চাও? আমি আপনার বাড়িটা কিনা নিব, তারপরে এই বাড়িটা বিক্রি করুন, কিছু লাভ করুম আর কি, কোনো চান্দাবাজি করবো না চাচা। আরে মিয়া, মানুষ তো ভাত খায় এমনি করে, আর তুমি তো মনে হয় যে এমনি করে খাও, যে এমনি করে। আপনি রাজি না হইলে হবেন না, আমারও অভিশাপ দিয়েন না। তোর অভিশাপ দিলাম কোথায়? আমি 1 কোটি টাকা দাঁড়িয়ে বেসম না। আরে চাচা বসেন বসেন, আপনার জন্য বিরিয়ানির অর্ডার দিচ্ছি। বিরিয়ানি অর্ডার দিছ, ভালো কথা, বিরিয়ানি তুমি খাইবে, আমি তো বিরিয়ানি খাই না, আমার হাই প্রেশার আছে। আচ্ছা ঠিক আছে, যান, আপনার আরো 20 লাখ টাকা দিব না। আমি এখন 3 কোটিতেও বেসম না। মজুর ঠিকই কইছিল, এই শহরে একটা বাড়ি থাকার দরকার আছে। আমি চিন্তা করছি এই বাড়িটা আমি বৃদ্ধাশ্রম বানাবো, আর আমার দেশের বাড়িতে বিষয় সম্পত্তি আছে, ওগুলো বেশি আমি এতিমখানা দিব। ঠিক আছে চাচা, আমি আপনার 1.5 কোটি দিব, আপনি রাজি হয়ে যান। আমি বাড়ি বেসম না। আচ্ছা, এইবার বেচবেন? বন্দুক দেয় বাড়ি নিবে চাও? না, না দিলে গুলি করবা, করো। আরে এই ঘোড়ার আন্ডা আমার দিকে তাক করে মনসুর ডরটা ভাঙি দিয়ে গেছে। ও দেখে মনে হয় কি খেয়াল না জিনিস, ওটা পকেটে ঢুকাই তো। আসি, ভালো থেকো। সরি ভাবি, চুলায় দুধ ছিল তো অনেকক্ষণ ধরে আপনাকে বসিয়ে রেখেছি। আরে না, সমস্যা নেই, আসছেন তো। ভাবি, এইটা না। এটাতে কি ভাবি? এটাতে দেশি রুই মাছের মুড়ি ঘন্ট আর দো পেঁয়াজ আছে, খাবেন, ভালো লাগবে। ভাবি, এসবের কি দরকার ছিল বলেন তো? কেন ভাবি, আপনি কি আমার কেউ হন না, নাকি শুধুই প্রতিবেশী? না না, তা তো অবশ্যই, আমরা শুধু প্রতিবেশী না। তাই তো, আমরা হলাম ভবিষ্যৎ আত্মীয়, বিয়ান সাহেবা। আপনি বসেন না, একটু চা নিয়ে আসি। আরে না ভাবি, মাত্র তো আসলাম, গল্প করি, তারপর চা খাবো। জি ভাবি, বলেন। ভাবি, যুথির জন্য যে ছেলেটাকে দেখেছিলাম, সে ছেলে তো এখন দেখা করতে আসতে চাচ্ছে। ও, তাহলে একদিন নিয়ে আসেন না। তা আসবে, কিন্তু ছেলের মা একটু অসুস্থ তো, মাকে নিয়ে ব্যস্ত আছে। ও, তাহলে তো আসতে পারবে না। শোনেন ভাবি, যুথি হবে ওই পরিবারের সর্বসার্বা, ছেলের বাবা মা কেউ নেই। এই যে বললেন মা অসুস্থ। আরে বললাম তো অসুস্থ, বাঁচার সম্ভাবনা নাই তো। তারপরে ভাবি, একটা মানুষ তো বেঁচে আছে, তাই না? তাকে মৃত ভাবা ঠিক না। ভাবি, আপনি আসলে সলিড মানুষ তো, তাই আপনার একটু কষ্ট লাগছে। আরে আমি একটু মজা করলাম তো আপনার সাথে। না না, ঠিক আছে, বসেন, চা করে নিয়ে আসি। দাদু ভাই, হ্যাঁ তুমি আমাদের ছেড়ে আর কখনো যাবে না তো? না দাদু ভাই, আমার কোথাও যাব না আজ। তোমার দাদু ভাই আর কখনো কোথাও যাবে না। এ দেখো না, বাসাটা কেমন প্রাণহীন ছিল, তোমার দাদু ভাই আর দিদার সাথে কেমন সরব হয়ে উঠেছে। আরে সাকিব, বৌমা কই? আচ্ছা, তুই তো আমাদের নিয়ে এলি, কিন্তু আমাদের দেখে বিরক্ত হবে না তো? তখন কি হবে? সেটাও চিন্তার বিষয়, কিন্তু মা এখানেও না একটা সারপ্রাইজ আছে। চেক মিনিট দাও। জুলি, জুলি। হ্যাঁ দাদু ভাই, মা কোথায়? কিছুই তো বুঝতে পারছি না, কোথায় যে গেল। আবার যদি কিছু হয়, রাগ করবে না তো? তাও তো কিছু বুঝছিস না। আচ্ছা, এই জুলি, জুলি, আরে আসো না।
মা, বাবা, আমি এই কয়দিন আপনাদের সাথে অনেক অন্যায় করেছি। আমি জানি না আপনারা আমাকে মাফ করবেন কিনা, কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমি খুবই সরি। না না, চিচি কথা বলে না। তুমি কাঁদছো কেন? আমরা কিচ্ছু মনে রাখিনি, কিচ্ছু মনে রাখিনি মা। মনে রাখলে তো আমরা আসতাম না বাবা। আমরা আবার নতুন করে জীবন শুরু করব। হ্যাঁ বাবা, খারাপ যা ছিল সবকিছু আমরা ভুলে গেছি, ভালোগুলোকে আমরা মনে রেখেছি শুধু। বৌমা, তুমি কোনো অভিযোগ রেখো না আমাদের প্রতি। আমরা তোমার কথা শুনতে কত গড়িমসি করেছি, আবার অনেক কিছু তোমাকে বলেছি। না না, কি বলছেন মা? দোষ তো সব আমার। মা, আমি এতদিন ভেবেছিলাম যে আপনাদের ছাড়া আমি অনেক সুখে আছি, ভালো আছি, কিন্তু জানেন মা, আমি বুঝতে পেরেছি যে আপনারা ছাড়া আমি আসলে অন্ধকার একটা দুনিয়াতে থাকি। আমাকে প্লিজ মাফ করে দিন। না না, আমিও তোমার মতো একদিন শ্বশুর বাড়ি এসেছিলাম। কত ঝড় ঝাপটা, অভাব অনটন সব কিছু সয়েছি, সব কিছু জয় করেছি। কেন জানো মা? এই মানুষটার হাত আমি ছাড়িনি। যা কিছু ওকে ছাড়া, ওর পরামর্শ ছাড়া কিচ্ছু করিনি। এই বিশ্বাস এটুকুই আজ আমাদের এত দূরে নিয়ে এসেছে মা। শাকিল, যে সারপ্রাইজ তুই আজকে এখন দেখালি না বাবা, এটা সারা জীবন আমার মনে থাকবে। আমি কি যে আনন্দ পেয়েছি আমরা কেউ ভুলব না কোনোদিন। বাবা, মা, আরও একটা সারপ্রাইজ আছে। জুলি নিজের হাতে তোমাদের জন্য রান্না করেছে। কি যে খুশি হলাম, বৌমার রান্নায় জাদু আছে। না না মা, কি যে বলেন, আমি তো আপনার মতো এত সুন্দর করে রান্না করতে পারি না। রান্না শুধু তেল মশলাই হয় না রে মা, রান্নার সাথে ভালোবাসা মিশিয়ে দিতে হয়। একদম। আব্বু আম্মু, আপনারা তাহলে ফ্রেশ হয়ে খেতে আসেন। তো তুমি একটু ফ্রেশ হো না? তুমি কি আব্বু আম্মুর সাথে থাকবে নাকি একটু ফ্রেশ হয়ে নেবে? আমিও ফ্রেশ হয়ে আসি, তারপর একসাথে খাই। হ্যাঁ হ্যাঁ, তোমরা যাও, আমি আসছি। আমরা আসি। তুই সুরজকে ফোন কর না। ও, একটু ধরো। হ্যাঁ, সুরজকে। হ্যাঁ, হ্যালো সুরজ, আমরা পৌঁছেছি বাবা। হ্যাঁ, রুম্পাকে বলে দিও। এই যে কথা বলো। হ্যালো। হ্যাঁ সুরজ, হ্যাঁ আমার কি হলো? আরে কাঁদছিস কেন? আমি তোমার মা না? ওঠো এখন, বুড়ো খোকা ওঠো, যাও বাজারে যাও। যা, তোর মাকে জিজ্ঞেস করে আর কোনো কিছু লাগবে নাকি, যা। আমার ভাই জাহিদের কপাল একদিকে শিলা একদিকে সেলিম। আমি তোমার বড় ভাই দেখছি। বড় ভাই? বড় ভাই কেন আইবো কেমনে? আরে তুই কি যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নাম দিয়েছিস নাকি? আমার বউয়ের দিকে নাকি আপনি নজর টজর দেন, মানে ওই ওই কি ধরনের কথা কইছিস তুই? সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সব কিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।